ঘটনাটা আমাদের সাথেই ঘটা। আমার স্বামী একজন সরকারি চাকুরে। চাকরির সুবাদে চট্টগ্রাম থেকে ঢাকায় পোস্টিং হয়। নতুন জায়গা সম্পূর্ণ অচেনা। আমি আর আমার স্বামী দুজনে মিলে বাসা খুঁজতে লাগলাম। এক বাসা দেখে আমাদের দুজনেরই বেশ ভালো লাগলো। দোতলা বিশিষ্ট বাসা। বাসাটির নিচতলার রুম ভাড়া দেওয়া হবে। নিচতলা হলেও বাসাটি উঁচুতে। টাইলস করা বড় বড় দুটি রুম সাথে ব্যালকনি। বাসাটিতে আমরা ২৫ তারিখেই উঠে পড়লাম। আমাদের বারান্দার সামনে আরও একটি বারান্দা। সেই বারান্দায় এক মহিলা ছিল। তার সাথে গল্প করতে লাগলাম। বললাম, "এই বাসাটা বেশ সুন্দর। আগের ভাড়াটিয়াটা কেন এই বাসা ছেড়েছে বলতে পারেন?" উনার মুখটা দেখে মনে হলো উনি আতঙ্কে রইলেন। আর মুখে কিছু না বললেও আমি বুঝতে পারলাম যে আমি ভুল কিছু বলেছি। যাই হোক, আমার ২ টি কন্যা সন্তান। দুজনেই ছোট। একজনের বয়স ২ বছর আর একজনের বয়স ৬ মাস। যাই হোক, বাসাটি মনের মতো সাজালাম। আমার হাসব্যান্ডের সকাল, সকাল অফিস। ওকে বিদায় দিলাম একটু এগিয়ে। তখন এক মহিলা আমাকে জিজ্ঞেস করলেন, "কোন বাসায় উঠেছেন?" আমি বললাম, "এই তো ওই বাসায়।" মহিলার মুখখানে আতঙ্ক দেখলাম। এবার আমার মনে একটু সন্দেহের সৃষ্টি হলো। যাই হোক, এভাবে ১ সপ্তাহ ভালোই গেল। ঘটনা শুরু হলো ১ সপ্তাহ পর থেকে। হঠাৎ করে বাজে বাজে স্বপ্ন দেখা শুরু করলাম। আমি স্বপ্নকে তেমন পাত্তা দেই না। তাই এই বিষয়ে চুপ ছিলাম। আমার স্বামীও একই ধরনের স্বপ্ন দেখা শুরু হলো। ওর স্বপ্নটা এমন, একটা ছোট্ট মেয়ে, সেটা আমাদেরই মেয়ে। ওকে কোরবানি দিতে বলছে। আমার স্বামীকে আদেশ দেওয়া হচ্ছে কাজটি যেন ও নিজেই করে। ও সেটাই করতে লাগলো। গলা প্রায় কেটেছে। বাট লাস্টের দিকে সে কেঁদে ফেলল। সে আর পারছিল না। এর মধ্যে ঘুম ভেঙে যায়। এ ধরনের বাজে, বাজে স্বপ্নে কেটে গেল ৩ দিন। এরপর রাতে আমার ঘুম আসছে না। আমি জেগেছিলাম। বাচ্চারা এবং ওদের বাবা ঘুমাচ্ছিল। রাত ১:৩০ তখন আমার রুমের দরজা হঠাৎ বন্ধ হয়, আবার খোলে। শীতকাল, দরজা জানালা সব বন্ধ। তাহলে এমন কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমার মনের মধ্যে একটু ভয় কাজ করছিল। এভাবে দেখতে, দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি তা আর খেয়াল নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি আমার স্বামীকে সবকিছু খুলে বললাম। ও বলল, "হয়তো ঘুমের সমস্যা হইছে, তুমি ভুলভাল দেখছো।" এটা বলার পরে আমি বুঝছি হইতে পারে। দেন হচ্ছে যে বাড়িওয়ালার কাছে আমি আবার পরের দিন গেলাম। গিয়ে উনাকে কি বলবো? উনি আগে আমাকে বলতে লাগলো যে, "বাসায় সমস্যা হচ্ছে, তাই না? কি করব বলেন?" আমি অনেক কবিরাজ দেখিয়েছি, অনেক কবিরাজিও করাইছি। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আগামী মাসে আমাদের ছেলের জন্মদিন। ওইদিন মিলাদ পড়াবো। আমি শুধু নিস্তব্ধ হয়ে রইলাম। ভয়ও পাচ্ছিলাম। আসার সময় শুধু বললাম, "খারাপ কিছু চোখে পড়লে বাসা ছেড়ে দেব।" কথাগুলো বলেছি তখন রাত ৯টা। ওখান থেকে এসে খেয়ে-দেয়ে শুয়ে পড়লাম। চোখে অনেক ঘুম। ঘুম ভাঙল ভোরবেলা। দেখি মেয়ের বাবা কোরআন পড়ছে আর চারপাশে পানি ছিটাচ্ছে। প্রতিদিন আমি আগে উঠি, ও আজকে আগে উঠেছে। তাই জিজ্ঞেস করলাম, "আজ ডাকার আগে উঠে গেলে যে?" ওর মুখে যা শুনলাম তা শুনে ভয়ে আঁতকে উঠলাম। বলতে গেলে কাঁপতে লাগলাম। ঘটনা হচ্ছে, ও দেখেছে আমার মেয়ে দৌড়াচ্ছে। এ ঘর থেকে ও ঘরে ছুটে যাচ্ছে। তো ও ভাবলো সকাল হয়ে গেছে হয়তো। মেয়ে আজকে সকালেই উঠে গেছে। এই ভেবে ঘুরতে তাকালো। ও সবসময় ঘড়ির টাইম দেখে বিছানা ছাড়ে। ওর স্মার্ট ঘড়ি। টাচ করলেই আলো জ্বলে। ও ঘড়িতে তাকিয়ে অবাক। ১:৩০ AM। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা তার পাশেই ঘুমাচ্ছি। এই ঘটনা শুনে আমরা সেই দিনই বাসা ছেড়ে দিয়েছি এবং অন্য একটা বাসায় উঠি। বাসায় ছাড়ার কিছুদিন পর একজন হুজুরকে এই বিষয়ে কথা বলি। উনি বললেন, "আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, আপনারা এখনো ভালো আছেন। আপনাদের আগে যিনি ছিলেন তিনি গর্ভবতী মহিলা ছিলেন। তিনি ও বাসায় আত্মহত্যা করেছেন। আর যে শিশুটি দেখেছেন তা হয়তো ওই গর্ভেরই শিশু। আর আপনার স্বামী যে স্বপ্নটা দেখেছে সেখানেও একটা করুণ কাহিনী রয়েছে। একটা ২১ বছরের যুবক গার্মেন্টসে চাকরি করত। তারা শুধু ২ ভাই আর তাদের মা। এ নিয়ে সুখের সংসার ছিল। তো গার্মেন্টসে আসা যাওয়ার সময় এক মহিলার সাথে তার পরিচয় হয়। তিনি একই গার্মেন্টসে চাকরি করেন। ছেলেটি মহিলাকে আপা বলেই ডাকত। সমস্যা হলো মহিলার স্বামীকে নিয়ে। তার স্বামী ছেলেটিকে সন্দেহ করত। সে কয়েকজন লোক নিয়ে ছেলেটিকে ধরে ওই বাড়িতে নিয়ে তাকে হত্যা করে এবং তাকে প্রায় জবাই করে খুন করেছিল। তো ছেলেটি বারবার বলছিল যে মেয়েটি তার আপু হয়। লোকটি বিশ্বাস করেনি। তাকে জবাই করে মেরেই ফেলে। কিন্তু শেষের দিকে অনেক চেষ্টা করেও আর গলাটা কাটতে পারে নাই। যাই হোক, ওই ছেলেটি অনেক নিষ্পাপ ছিল। সে শিশু হয়ে স্বপ্নে দেখা দেয়। আর ওই বাসায় যারা থাকে তাদের স্বপ্নে আসে। প্রত্যেকটা ভাড়াটিয়ার একই রকম স্বপ্ন, একই রকম ঘটনা এবং কেউ ওই বাড়িতে ১৫ দিনের বেশি থাকতে পারে না।
নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।